আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা ডেইলি ব্লগে। আর ফার্স্টেই সরি, কারণ হলে গিয়ে এত দেরি হয়ে গেছে ডেইলি ব্লগটা আপলোড হইতে, কারণ এতগুলো ব্লগ শেষ করা লাগতেছিল। চট্টগ্রামের মাঝখানে একটু সমস্যা ছিল, যার কারণে চট্টগ্রামের ব্লগ আসতে একটু দেরি হয়েছিল, যার কারণে আরও একদিন পিছিয়ে গেছে। তো ব্যাপার না, ডেইলি ব্লগ যদিও করতেছি তারপর 5-6 দিন পরে আপলোড হইতেছে, এই হলো মূল কথা। তো মূল কাহিনীতে আসি, সেটা হলো গিয়া আজকে হলো গিয়া কয় তারিখ? 28 তারিখ আমাদের সেই জিনিসটা, কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসিয়াছে, যার জন্য এতদিন অপেক্ষা করতেছিলাম। তোমরা থাম্বনেলে যার ছবি অলরেডি দেখে ফেলাইছো, সেটা তোমাদেরকে এখন দেখাবো। মানে হলো আমরা যেটা বাণিজ্য মেলা থেকে অর্ডার করছিলাম। চলো এক নজরে দেখে আসা যাক কি সেই বস্তু। সকাল সকাল মেহমান এসে হাজির, সবুজ হোক আগামীর বাংলাদেশ, হাতিল ফার্নিচার। ফাইনালি 20 দিন অপেক্ষা করার পরে আমাদের হাতিল ফার্নিচার থেকে আমাদের কাঙ্ক্ষিত অর্ডারটি চলে এসছে এবং অতি সাবধানতার সহিত তাকে নিচে নামানো হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস তো ভাই, অলরেডি দেখে সবাই বুঝে গেছে, তারপর আমি একটু নাটক করতেছি এই আর কি। তো আনবক্সিং শেষ হোক, একবারে সামনে আসি। অ্যান্ড ইয়েস, ইউ হার্ড রাইট, ফাইনালি চলে এসছে আমার রুমের সোফা ব্রাদার। এবার চলে আসবেন, ঘুরে যাবেন, সোফা দেখে যাবেন, চা না খেয়ে বাসায় চলে যাবেন, এই আর কি। কাহিনী ওটা না, কাহিনী এটা হলো গিয়া বহুত দিন ধরে ওয়েট করতেছিলাম এই সোফাটা আসার জন্য। প্রায় 3 সপ্তাহ ওয়েট করাইছে আমাদের, তারপরে সোফাটা দিয়ে গেছে ফাইনালি। তো এটার সিনেমেটিক হালকা করে দেখিয়ে নাও, তারপরে আসতেছি আবার সামনে। তো সিনেমাটি কেমন লাগবে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। এবং এখন অলরেডি বাজে হলো 12টা, আর আমার ক্লাস আছে 1:30টায়। একটার সময় বাইরে আজকে। আল্লাহ, আজকে যদি একটু তাড়াতাড়ি বাইরে তারি, কি জানি প্রত্যেকদিন দৌড়ায় দিন শেষ হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক কি হয় সারাদিন। আর আজকে ডেইলি ব্লগটা করতাম না, জাস্ট ফর সোফা আসতে দেখি আজকে ডেইলি ব্লগটা করতেছি। নাইতে এই এতগুলো ব্লগ আপলোড দেওয়া, এতদিন পরে এই ব্লগটা আপলোড যাবো, তারপরে ডেইলি ব্লগ করার কোনো মানেই ছিল না। যাই হোক, ওইটা কথা না, কথা হলে গিয়ে এখন কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি, কারণ হলে গিয়ে রেডি হইতে হবে। তো খাইও নাই এখনো, সকালের নাস্তাও খায়নি, 12টা বাজে, কারণ হলে কি ঘুমের থেকে উঠতে লেট হয়ে গেছে। আইছি আমি ভাই। যাই হোক, ব্যাপার ওটা না, দেখা হচ্ছে একটু পরে। হয় নতুন আর কি, দেখা আমি গোসল করে বাইরে হয়ে গেছি গা। আর অলরেডি ওই যে দেখা যেতেছে 1টা পার হয়ে গেছে, 1:10 বাজে, 1:30 বাজে ক্লাস। তো এখন বকর করার টাইম নেই, দুপুরবেলাও খাই নাই, আল্লাহ জানে আজকে কতক্ষণ লাগবে দৌড়া যেতে। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রাস্তায়। বাংলাদেশের দেশ যেরকম ওয়ার্ল্ড কাপ জিতে যাবো না, আমাদের দেশ সেরকম টাইম মতো ভার্সিটি যাওয়া যাবে না। এই আর 7 মিনিট 8 মিনিট আছে, এখন ওই সেম স্টাইলে দৌড়ে যাওয়া লাগবে। 14 আর 6, এটা নামতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। আমি বুঝি না, যতই তাড়াহুড়া করে রাখি লেগে শেষ পর্যন্ত ধীরে ধীরে সেমই হয়, কি লেগে কে জানে। তো যাই হোক, ব্যাপার ওটা না, ব্যাপার হলো কি আজকে হলো 9 তলার ক্লাস। আল্লাহ জানে আজকেও লিফট পাবো কি না পাবো। ওখানে লিফট আরো স্লো, এখানকারটা থেকেও স্লো। তো চলো যাওয়া যাক। বাহ, সেই প্রেশার, সেই সবগুলা ছুটি হয়েছে আর আমি যাইতেছি মাত্র। বাহ, চমৎকার। যাওয়ার জায়গাও তো রাখে নাই, কি একটা অবস্থা। রাস্তাটা যে কোনদিন ঠিক করবো আল্লাহ জানে। রাস্তাটা ঠিক করলে দিক দিয়ে গাড়ি আসা যাইতো, বাট এখন তো হাইটেই আসা লাগে। আজকে 2 মিনিট লেট হয়ে গিয়েছে, কিছু নাই। প্রত্যেকদিন টাইম মতো আসতে পারলে আজকে 2 মিনিট লেট করে ফেলাইছি। লিফটের আগে ভিড় দেখছস? এই লিফটে উঠার আগে আমি হাইটে উঠতে পারবো। যেদিন বেশি লেট হবো এদিনে বেশি উপরে ওঠা লাগবে। 9 তলা ভাই, মুশকিল। আর তো 5 তলা উঠছে। আল্লাহ দেড় লাগা দো। 6 তলা, 7, 8, 9, শেষ, জীবনটা শেষ। দুপুরে খাবার যা খেয়েছি সব হজম এখানেই শেষ। ফাইনালি উঠে গেছে 9 তলায়। বাজিনি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। দেখ ভাই কত ফোর উঠছে, দেখ। I'm too late today. ঢোক মাপ দে বয়। ফার্স্ট টাইম ক্লাসের পিছনে বসে, প্রত্যেকদিন সামনে বইবে, শেষ করে ফেলাইছি। আজকে একটু পিছনে বসে ফিল নিয়ে দিকে কেমন লাগে। আল্লাহ রে, শেষ। ড্রিঙ্কিং ওয়াটার। প্রচুর মারাত্মক পড়ালেখা চলতেছে। ক্লাস বলে আরেকটা করা লাগবে, চল আয়। কোন রুমে আয়? বিল্ডিং কত? মামা গাড়ি এত বেশি কেন এখানে? আজকে গরিব বলে কি হয়েছে? তোকে ধোবরা সবারটা ঠিক আছে, হাট
হ্যাঁ জিচ্ছি আসর নামাজ পড়ি না এখনো, ক্লাসটা আসর নামাজ পড়ে আসা দরকার ছিল। ও ফার্স্টের দিনের পরে তার এদিকে আসা হয় না, ভিডিও করা হয় নাই। যাই হোক আজকে তো করে ফেলা দিছে এইটাই। এখানে আমাদের সেমিনার আছে কয়েকদিন পরে। আমাদের সেমিনার কবে রে? পরশু দিন 2 তারিখ না? যাই হোক আজকে 28 তারিখ, পরশু দিন না, আরো 4 দিন আছে। সবগুলা গরু এক লাগে উঠতে বাইঙ্গা পেরা যাবো গা। শেষ আমরা আইসাও করছে এতটুকু হাইট হাঁটতে রাস্তায় শরীরে ক্যালোরি একটু বাড়ানো হইতো। কষ্ট দিতেছে হাট এগুলোতে সেকশন বেশি তো, মানে সেকশনের স্টুডেন্ট বেশি তো, যার কারণে রুম বড়। যাই হোক আমরা রুম চেঞ্জ করে আছি ফর এক্সট্রা ক্লাস। স্যার বলে আজকে এক্সট্রা ক্লাস লইব, যার কারণে রুম চেঞ্জ করছি। আমাদের 4টা বাজে পর্যন্ত ক্লাস ছিল, অলরেডি 4:10 হয়ে গেছে, মানে নতুন একটা ক্লাস শুরু করলাম এই আর কি। সবাই এখন আসেও নাই, সব একবারে স্যারের নেতৃত্বে নামাজ পড়তে দৌড়াইতেছে। অজু করা লাগবে শেষ করতে করতে নামাজ শেষ নামাজ শেষ। এবার হাইটে উঠা লাগবো, কারণ লিফটের লেগে দাঁড়ানোর টাইম নেই। স্যার অলরেডি উঠে গেছে, কারণ যেহেতু অজু করতে লেট করছিলাম, লেগে আমার নামাজ পড়তেও লেট হয়েছে। এদিকে রং করা শুরু হয়ে গেছে, আমাদের বিল্ডিং এখনো রং করে নেই। ওয়াও নাইস, ঠিক আছে যাওয়া যাবে, সমস্যা নেই। অফ এই পাশের ক্লাসগুলো সেই ভাই ড্রিম, এরকম ক্লাসের ড্রিম। আমাকে ক্লাসটা বেশি ছোট করে ফেলাইছে। এই পুরাটা হলো আমাকে ভার্সিটির ক্যাম্পাস, আর আমগো ক্লাসটা হলো ওই যে ওইটা পিছনেরটা। কি একটা অবস্থা, ডাইরেক্ট ভার্সিটি থেকে বাইরে করে দিছে। তোরা ভার্সিটির স্টুডেন্ট না, তোরা আলাদা জিনিস। কি একটা অবস্থা, নিচে এটার কারণে দেখাও যাইতেছে না ঠিকঠাক। এদিককার রাস্তার কাজটাও শেষ হয়েছে, সামনের গুলো তো এখনো ভাঙ্গা ঘুরা করে থইছে। এদিকেও মোটামুটি এখন ফ্ল্যাট করছে জিনিসপত্র, নতুন মাটি ফেলাইছে তো। কালকেও তো এখানে মাটি টাটি ছিল না, সব উঠা ছিল। যাই হোক ফিক্স করে ফেলবে আর কি। সো ফাইনালি বাসায় চলে এসেছি, আর বাসায় ঢুকে এত ধোঁয়া দেখতেছি। আমার মা কিছু পুরাইছে মনে হয়। তো বাসার অবস্থা তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিই। আমার রুমটা এখন পুরো জগা খিচুড়ি মার্কা হয়ে আছে। এখনো এই রুমে ওই রকম ভাবে লাইট লাগানো হয় নাই, যার কারণে বাতি আন্ধার হয়ে আছে। এখানে একটা বাতি আছে, এটাই জ্বলতেছে। আর পর্দার এই পাশে আসলেই পুরো একবারে জঙ্গল হয়ে আছে। এই জিনিসটারে এখানে রাখা যাবে না ফার্স্ট অফ অল। তার মধ্যে ওইটা পড়ে গেছে পিছনে, ওইটারে বাইরে করতে হবে, কারণ ওইটা যদি এখন বন্ধ আছে, বাট বাইরে করা তো লাগবে, এখানে কিছু রাখাও যাবে না। এদিকে এই জিনিসটা একবারে জঙ্গল হয়ে আছে। এই জিনিসটার জিনিসপত্র সব উপরে উঠে ফেলতে হবে, এই গ্লাস সব উপরে উঠে ফেলাবো, দেখি কি করা যায়। আর বাকি তো এই ফ্রিজ আছেই। তার মানে হলে গিয়া রুমের দরজা হয়ে গেছে এখন এতটুকু, আর এই পাশে রুমটা মোটামুটি এখন ফাঁকা আছে। এই হলো অবস্থা। তো চল এখন ভাই ড্রেস চেঞ্জ করি। ড্রেস কিচ্ছু চেঞ্জ করি না এখনো, মানে হইতাম ক্লাসটা শুরু হয়েছে 1 সপ্তাহ হয় না, এর মাঝখানে সিটি মিটি দিয়ে উড়িয়ে ফেলেছে। তো বাংলা সিটির পড়ালেখা করছিলাম হালকা করে ভাই, এত উড়ি বলে একবারে লিখতাম, এটা কোনো কথা? কেমনে সম্ভব? 1 2 3 4 5 6 প্রায় 10 পেজের কাছাকাছি আছে মনে হয়। এই যে ভাষা, ভাই ভাষা এই জিনিসটা এত সোজা একটা জিনিস, বাট এটা এত কমপ্লিকেটেড বানায় ফেলাইছে, শেষ জীবনটা শেষ করে ফেলাইছে। যাই হোক এডি ফেরা যেতে হোক, কাইলে বলে এটার পরীক্ষা আছে। কি তার কইতাম, আবার জিমে যাওয়ারও টাইম হয়ে যেতেছে, 8টার কাছাকাছি বাজে। এসের নামাজও পড়ে নি, এসের নামাজও পড়া লাগবে। তো দেখা যাক কি হয়। আপাতত কতক্ষণ পড়ালেখা কইরা তারপরে বাইরের দিকে যাবো, দেখা যাক। যাই হোক কাকের ঠ্যাং বাগের ঠ্যাং যা হয়েছে। আর ফারুম না, মাথা হ্যাং, সবকিছু লক। এখন বাইরে যেতে হবো, যাই একটু জিম টিম করে তারপরে আবার আই। হুদ্দায় প্যারা ভাই, হুদ্দায় প্যারা। যাই হোক ব্যাপার ওটার না, ব্যাপার হলে কি এখন বাইরে হবে। আর ব্লগ অনেক বেশি টেনে ফেলাইছি, আর বেশি টানবো না, জিম থেকে এসে ব্লগিং দিয়ে দেবো। ওকে ফাইনালি বাইরেতে 9:30 বাজে গেছে গা, যাই কি এই তো 10টা বাজে যাবো গা। তারপরে কখন আমি কি কোন মাল্লাই জানি। যাই হোক ব্যাপার না, কালকে ভার্সিটি বিকালে আছে, দেখা যাবে, সমস্যা নেই। ভাই ঢাকা শহরের রাত 9:30 মানে মাত্র সন্ধ্যা, ঠিক আছে? এগুলো করার লাভ নাই ভাই। গাড়ির ঠেলায় কানের মধ্যে ইয়ারফোন দেওয়া রাখছি, তারপর কান টান পুরো ফেটে যেতেছে। শেষ আসি, আর কাম কাজ বেকিং শেষ, ডাইরেক্ট বাসায় যাই। শরীরে 1 ফোঁটা শক্তি নাই, শেষ ভাই শেষ। শরীরে আর 1 ফোঁটা শক্তি নাই। আজকে খায়া যায় নাই না কি সাল্লাই জানে, শরীরে একদম শক্তি নাই। যাই হোক যতটুকু ভিডিও হয়েছে ততটুকু যথেষ্ট। আজকের জন্য এতটুকু, দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভ্লগে। আর আরেকবার সরি, কারণ হলে গিয়ে ব্লগ এটা আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। কিছু করার নাই ভাই, ওই সিরিজটা শেষ করার জন্য আমার এত লেট করে আপলোড দেওয়া লাগছে। তো যারা ওই সিরিজ দেখেন নাই তারা দেখিয়ে আসতে পারেন। চট্টগ্রামের সিরিজ ভালো হয়েছে, খারাপ না। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ডেইলি ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।